আমি এটা তুমি ভালো থেকো। আমি যদি কখনো হারিয়ে যাই তুমি তো অনেক বেশি কষ্ট পাবা। কষ্ট পাবো, শান্তি পাবো। আমাদের কোনো ছেলে নেই, কিন্তু তুই তার অভাব কোনোদিন বুঝতে দিস নি। জানি না কোন ভালো কাজের বিনিময়ে উপরওয়ালা তোকে আমাদের এই সংসারে পাঠিয়ে যদি বলো না বাবা, তুমি নাকি কখনো আমার কোনো চাওয়া অপূর্ণ রাখছো বলো? আমরা তো তোর জন্য তেমন কিছুই করতে পারি। তো ফালতু কথা বলা বন্ধ করো, বলো তোমার মাথাটা কোনছে এখন? তুই আমার মাথায় হাত দিয়েছিস, মাথার কি ছাত্র আমাকে জল পড়া দেয়। আর কতদিন সময় লাগবে বলতো? অনির্বাণের চাকরি কেমন চলছে? মা মাত্র বাবাকে থামানো, তুমি শুরু করে দিলা। অনির্বাণের জবটা এখনো পার্মানেন্ট হয় না, এটা পার্মানেন্ট হোক তারপর দেখা যাবে। তোরা আলোচনা করে বিয়েটা করলে আমরা দেখে মরতে পারবো, এত তাড়াতাড়ি তুমি একটু মারা যাচ্ছ। আচ্ছা শোন, রাত অনেক হয়েছে, আমি খুব সুস্থ আছি, তোমার দাঁতে তুমি খুব ভালো একটা অপরচুনিটি, যে আমাকে ডিটেলটা একটু পাঠিয়ে দিস। আচ্ছা শোন, এত সময় ধরে ওয়েটিং, বলকুন কি জানে না ওর সাথে কথা বলতে না পারলে আমার অস্থির লাগে। আমি এত পজিটিভ কেন? ওকে ওকে, পরে আবার শুনতেছি। হ্যালো হ্যালো, বলকুন এইসব মানে কি বলতো? বলকুন ফোন দিচ্ছি, তুমি ওয়েটিং 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 কোনটা তো বলবো নাকি? আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, দেখতেছিলাই তো। কার সাথে কথা বলতেছিলে তাকে বল। শুনতে ব্যাপার। আচ্ছা ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড, যেটা অস্ট্রেলিয়াতে থাকতো, হ্যাঁ ওর সাথে কেন কথা বলতেছো তুমি? আরে আমি কল করি নাই, ও আমাকে কল করছে। কথা বলার কি দরকার? আমাকে একটু বলো, ওর সাথে কথা বলার কি দরকার আমাকে বলো। তোমার সব কিছু আমি করে দিই, তোমার পার্সোনাল মানে কি? তোমার সাথে আর কথা বলার দরকার নেই, আমার এখন কথা বলতে চলছে নাকি ভাই? তুই আমার জন্য এত পাগল কেন? ভালো ছিল একটু পাগল না হলে তাও সত্যি বাবা মা তোমার কথা বুঝতেছিল, জিজ্ঞেস করতেছিল আমাদের বিয়ে শাদী কবে করবো, কি প্ল্যান। তুমি বলছো? আমি বলছি যে তোমার জব পার্মানেন্ট না হওয়ার তুমি ওয়েট করতে হবে। আমার বিয়ে করতেছি, ভাবতে আমার একটা তুই বল। দেখে থাকো না যাই, না থাকো না যাই, থাকো না থাকি না যাও। Sorry.
সরি স্যার স্যার আমি দেখতে তেমন কিছু খাবার ছিল স্যার কি রোগ লাগছে আপনারা এই তো বলেন ছবি তো কাট তাকে মনে করুন ঠিক আছে জানছেন তোমরা কতদিন করবো আর সাথে আর করবো সিপিআরনি জব করো সিপিআরনি জব করো না কোনো কথা ইচ্ছা না তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে তুমি জানো এরপর আর কে আমাদের লক্ষ্মী কথা মাথায় রাখবে কথায় কথায় সরি আর ঘড়ি শুনতে দেয় না চাকরি করতে খারাপ হলে বাড়িতে চলে দাও কি সমস্যা যেমন এটা কথা বলি আমার অসুস্থ হয়েছে একটু ওষুধ আনতে হবে শোনো আসলে এখানে কথা বলবো মানুষ কোনো কিছু জায়গায় অভ্যাস বানায় ফেলে ওকে বেরোতে পারে আমার তো আমি শুনতে গেলে এই জায়গাটা প্রত্যেক করতে এই কিছু তাকে বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি আমার পুরোটা তুমি তো তুমি মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি অনেক অসহায় আমার বলতে আমার কিছু নেই কি ব্যাপার আরে বসো বসো মন খারাপ কেন শোনো জোকারদের মনে কষ্ট থাকতে নেই জোকারদের তোকে আধার ব্যথা থাকলেও তোকে হাসি থাকবে আর তোমার কিন্তু গুড নিউজ আছে তোমার ওভারটাইমের বন্দোবস্ত করে দিচ্ছি আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভারটাইম করে দিচ্ছি আর আজকে কাস্টমারের কোনো প্রেশার নেই 5 মিনিট রেস্ট করে চলে এসো লেট করো না হ্যাঁ একটু ব্যবস্থা করে দেন আমার উপরে কেটে আছে তো আমি দেখছি কি করা যায় আমার খুব ভালো বলতে দিচ্ছে না কথাই শুনতেছে না কথাই বলতেছে না এইভাবে কি বলেন আপনি এটা নিয়ে টেনশন করবেন না আমি ওকে একটু বুঝিয়ে বলার ট্রাই করছি ঠিক আছে অসুবিধা নেই এবার মন থাকবে বসে থাকিস না ভালো লাগে আমার দেখতে দেখ সবাই তো পাপা আমি কত চেষ্টা করেছি বল আমি তোকে না জানিয়ে অনিবার্য করেছি ওকে তো সব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি কিন্তু কি বলে জানিস তোর সাথে ওরা যাচ্ছে না তোর সাথে থাকতে পারবে না তোর অনেক চাহিদা আবার দেখা করতে চাই আবেগে পাওয়া যাবে না বিয়ে করবে আমিও সামনে যেতে চাই সারা জীবন তোর পাশে ছায়া বসে কিছু বলিস না প্লিজ খুবই সরি কোন মাথাটা ঠিক ছিল চলে যাও ম্যানেজার কিন্তু আমাকে এখন জানো আমি খুবই সরি কোন মেয়েটা এখন ভালো নেই বুঝছো একদম ভালো নেই আমি যে কেমন আছি আমি কেমন বুঝে আমার নিপুণ দাঁতগুলো যদি তোমাকে দিতে পারতাম তাহলে তুমি বুঝতে আমি কেমন আছি এমন করো না আমার সরি চল না সব কিছু এটা সম্ভব এটা সম্ভব না তুমি ভালো এই বিজয় কিছু বলেন হ্যাঁ বিজয় তুমি ভালো আমাকে ভালো তো অনেকে ভালো থেকে অনেকে আপনাদের বলতে শুরু হয়েছে আমি সেদিন আমার জীবনে নিজে কিচ্ছু হবে আমার বলতে তুমি সব ঠিক করি মুখ কোনো তোমাকে আমি ঠিক আছে আমি করতে অনির্বাণ অনির্বাণ এগুলো শুধু আসছিস কেন অনির্বাণ অনির্বাণ তুই কখন লাশ দেখছিস আমাকে দেখ তোর বন্ধুই লাশ কিন্তু লাশ হয়ে শান্তি পেলাম না এই অনির্বাণ কিসব করছিস তোর কিছুই হয় কিচ্ছু হয় নাই আমি ঠিকই আছে হয় নাই তুই নতুন করে সবকিছু শুরু কর এই সম্পর্কের ভবিষ্যৎ ভালো হবে না তুই ওকে ভুলে যা তুই নতুন করে শুরু কর সেটা তোর জন্য ভালো হবে তোর মা যা বলছে এটা কিন্তু একেবারে সঠিক আগে তোর মার সাথে মারে আমি বলি কি তুই আর ওর সাথে কোনো সম্পর্কে ফেরত যাস না মারে তুই নতুন করে সম্পর্ক শুরু কর তোর জন্য ভালো হবে সব তোমরা চিন্তা করো না
যাও খুলে ফেলো। হ্যালো, জি হ্যালো, কে বলছেন? আমি আমি শাওন বলছিলাম, অনির্বাণের বন্ধু। আপনি বিশ্বাস করেন, অনির্বাণ তো চোখে দেখতে পাচ্ছিলাম, আমি একবার বোঝার চেষ্টা করেন, অত্যন্ত ভালোবাসা আপনাকে। বিশ্বাস করেন আপনি? শোনেন, আপনি নেক্সট টাইম আর কখনো আমাকে ফোন করবেন না। ফোন করে দাঁড়ানি অবশ্যই করবেন না, ঠিক আছে? ভাবি, বন্ধু সরি রে, অনির্বাণ কষ্ট পাস না, ধৈর্য ধর, সবকিছু ঠিক হয়ে যাবে। মহান আপনি আমার সৃষ্টি করতে আমার মালিক, আমার ভেতর বাইরে দুইটাই তো আপনি বলছেন। আমি খুব কষ্ট পাচ্ছি, দয়া করে ওকে আপনি পাঠান। চুরি এসে পড়েনি তো আমাদের রিলেশনের মধ্যে। ওই বাইরের টেবিল আছে, ঠিক আছে ব্রাদার। কিরে মন খারাপ করে বসে আছিস? মন খারাপ না, এমনিতেই আজকে একটু হঠাৎ করে অনির্বাণের কথা খুব মনে পড়তেছে। তুই ওর কথা পাচ্ছিস? অনির্বাণ কি তোকে আসলে এই কথাগুলো বলছিল? হ্যাঁ জয়, বুঝতে পারছি। আর বলতে আমি এটা কি করছি? আমি সাথে কিন্তু বন্ধ হয়েছিলি না। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখা শান্তি করছি না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলেন আমার কাছে তাও তা কম কিছু। কি হলো, সামনে আসো, চোখে দেখে নেব।